এটা একটি জাদুর ব্যাগ। এতে যতই বই ভরা হোক কখনো ছোট হয় না, আর হালকা করে টান দিলেই আবার আগের মতো হয়ে যায়। একদিন বাবা ব্যাগটা ছেলের কাঁধে তুলে দেয়। ভার এত বেশি যে ছেলেটা সঙ্গে সঙ্গে মাটিতে পড়ে যায়। সে উঠতে চায়, কিন্তু হাঁটতে গেলে দুলে দুলে হাঁটে। অন্যদিকে বাবা নিজের ভারী বিটকেস টেনে অফিসে যায়। অফিসে বসতেই তার উপর কাজের পাহাড় চাপিয়ে দেওয়া হয়। কাজের চাপে বাবার মুখের রং নীল থেকে ধূসর হয়ে যায়। তবুও প্রতিদিনের মতো একঘেয়ে কাজ করতেই হয়। স্কুলে পৌঁছে ছেলেটি ব্যাগ নামিয়ে রাখে আর খুশিতে লাফ দিয়ে বেঞ্চে বসে। প্রথম ক্লাসে লেখা অনুশীলন, কিন্তু সে লিখতে না গিয়ে আঁকতে শুরু করে। সে তার আঁকা শিক্ষককে দেখায়। শিক্ষক তাকে কড়া করে বকেন। লেখা তার ভালো লাগে না, তাই সে অক্ষরগুলোকে ছোট ছোট প্রাণীর মতো বানায়। এদিকে বাবা অফিসে বসে মেশিনের মতো কাজ করেই যায়। দিন শেষে বাবা ছেলেকে নিতে স্কুলে আসে। বাবাকে দেখেই ছেলে ব্যাগ ফেলে দৌড়ে এসে বাবাকে জড়িয়ে ধরে। সেই উষ্ণ আলিঙ্গনে বাবার মুখ আবার নীল হয়ে ওঠে। ছেলে তার আঁকা বাবাটাকে দেখায়, কিন্তু বাবার মুখ হঠাৎ গম্ভীর হয়ে যায়। ছেলেটার মন খারাপ হয়ে যায়। পরদিন ছেলেটা নিজেই হাত বাড়িয়ে দাঁড়ায়। বাবা যেন তার কাঁধে আবার ভারী ব্যাগ তুলে দেয়। ক্লাসে সে আর আঁকে না। সে এখন খুব ভালো ছাত্র। স্কুল শেষে বাবার আদর পায় না, পায় শুধু ঠিকঠাক করা হোমওয়ার্ক। একদিন ছেলেটা পার্কে বসে সুন্দর গান শোনে, কিন্তু তার মুখে কোনো হাসি নাই। ছেলেকে ধীরে ধীরে নিস্তেজ হতে দেখে বাবা অবশেষে বুঝতে পারে কড়া আর যান্ত্রিক পড়াশোনা তার সন্তানের আদর কেড়ে নিয়েছে। পরদিন স্কুলে যাওয়ার পথে বাবা ছেলের পুরনো আঁকাগুলো বের করে। সে সিদ্ধান্ত নেয় এবার সে ছেলের ভালোবাসাকে সম্মান করবে। সে ছেলের পছন্দের কাজগুলো তার সঙ্গেই করবে, কারণ যদি আনন্দ হারিয়ে যায় তাহলে তার